আপনি কি জানেন প্রথম বিশ্বযুদ্ধে একটি কুকুর আমেরিকার হয়ে যুদ্ধ করেছিল? বলছি সার্জেন্ট স্টাবির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, সার্জেন্ট। যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তাকে সার্জেন্ট পদক দেওয়া হয়। স্টাবিকে কুড়িয়ে পেয়েছিল রবার্ট কনরয় নামের এক সৈন্য। কনরয়ই ক্যাম্পে নিয়ে এসেছিলেন তাকে। যদিও ক্যাম্পে কোনো পোষা প্রাণী রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল, তবুও স্টাবির বন্ধুত্বপূর্ণ আচরণে সবাই তাকে নিজেদের সাথে রাখার মত প্রকাশ করে। কমান্ডিং অফিসারের নজর এড়িয়ে সেনাদের সাথে বসবাস করার পাশাপাশি স্টাবি নিজেও প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিল। প্রথমে নিজের পায়ে থাবা উঠিয়ে স্যালুট করা শিখেছিল সে। যুদ্ধক্ষেত্রে পোষা প্রাণী আনার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও রবার্ট কনরয় প্রচলিত নিষেধাজ্ঞা ভেঙে স্টাবিকে লুকিয়ে জাহাজে তোলেন। স্টাবিকে দেখে উপস্থিত পরিচিত সেনারা বেশ খুশি হন এবং অপরিচিতরাও তৎক্ষণাৎ তাকে আপন করে নেন। তবে সেখানকার কমান্ডিং অফিসার স্টাবিকে দেখে মোটেও খুশি হতে পারেননি। কিন্তু তখনই স্টাবি সামনের পা তুলে অফিসারকে স্যালুট করে বসে। এমন অবাক কাণ্ড দেখে অফিসার বেশ অভিভূত হন এবং সাথে সাথে তাকে জাহাজে রাখার অনুমতি দেন। 1918 সালের 5 মে প্রথমবারের মতো যুদ্ধে অংশগ্রহণ করে স্টাবি শত্রুদের তৈরি পরীক্ষা নিজেই পার হতে পারত এবং আহত সেনাদের খুঁজে বের করতে পারত। এছাড়াও সে তার কান ব্যবহার করে আগত গোলার শব্দ আগে থেকেই বুঝতে পারত এবং সবাইকে সতর্ক করত। জার্মানদের বিষাক্ত গ্যাস আক্রমণ থেকেও অনেক সেনার জীবন বাঁচিয়েছিল স্টাবি। এছাড়াও সে আমেরিকান এবং জার্মানদের ভাষার সাহায্যে চিহ্নিত করতে পারত, যার ফলে একবার এক জার্মান গুপ্তচরকে ধরিয়ে দিয়েছিল সে। এ ঘটনার পরপরই তাকে সার্জেন্ট পদমর্যাদা দেওয়া হয়েছিল। যুদ্ধক্ষেত্রে বেশ কয়েকবার আহতও হয়েছিল সে। মোট 17 বার যুদ্ধে অংশগ্রহণ করার পর আমেরিকায় ফিরে আসে স্টাবি। আমেরিকায় ফিরেই রীতিমতো তারকা মরে যান এই কুকুর। অর্জন করেন প্রচুর পদক। জানলে অবাক হবেন, পদমর্যাদায় তার মালিক রবার্ট কনরয়কেও ছাড়িয়ে গিয়েছিল সে। এছাড়াও স্টাবি তৎকালীন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন, 2 বার হোয়াইট হাউস ভ্রমণ করেছিলেন এবং কয়েকবার সামরিক প্যারেডেও অংশগ্রহণ করেছিলেন। 1926 সালে 9-10 বছর বয়সের দিকে মারা যায় স্টাবি। আজও তার দেহ এবং পদকগুলো সংরক্ষিত আছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে।